আপনারা দেখতে পাচ্ছেন গশ্বরচন্দ্র রায় এবং ঢাকা জেলা বিএনপির যে সাধারণ সম্পাদক দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় প্রতিযোগিতায় এই মুহূর্তে তার সাথে এছাড়াও দলীয় নেতাকর্মী আছেন। ঢাকা তিনি বিএনপির মনোনীত প্রার্থী গশ্বরচন্দ্র রায় এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিতে এসেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সবাই দেখতে পাচ্ছেন বিএনপি মনোনীত ঢাকা ৩ আসনের প্রার্থী গশ্বরচন্দ্র রায় এই মুহূর্তে তার মনোনয়ন পত্র জমা দিতে এসেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসে। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। তার পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীও কিন্তু এই মুহূর্তে উপস্থিত। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের এবং প্রার্থীদের নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতাটা জরুরি। সরকারের সিনসিয়ারিটি বা নির্বাচন কমিশনের যে সিনসিয়ারিটি যথেষ্ট না। নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা যদি আচরণবিধি মানেন, মেনে যদি নির্বাচনটা করেন, সেক্ষেত্রে জনগণকে সংগঠিত করা এবং জনগণকে ভোট কেন্দ্রে নেওয়া। আর যখন জনগণ ভোট কেন্দ্রে যাবে, জনগণই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট। শুধু এখানে পুলিশ বা অন্য আইন সহকারী সংস্থায় কিন্তু এনাফ না। I think যে ইটস অ্যান এভরিবডি রিকোয়ারিং পিপলস সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন। আমরা পুরোপুরি আশাবাদী, তারপর বাকিটা জনগণের ইচ্ছাটা আছে। প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারে তো আমাদের প্রথম চট্টগ্রামে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হলো, সেটা কোনো একটা রাজনৈতিক দলের সন্ত্রাসীদের দ্বারা। তারপরে আমরা মেয়রে দেখলাম, হাদির বসাকও দেখলাম। তাতে একটা তো আশঙ্কা, একটা আতঙ্ক আছে, কিন্তু সকল আশঙ্কা আতঙ্ককে মোকাবেলা করে তো নির্বাচনটা করতে হবে। এই জন্য তো ঘরে বসে থাকলে তো আমার সমস্যার সমাধান হবে না। নির্বাচন সাহস করে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের নিজস্ব সামর্থ্যটাকে কাজে লাগাতে হবে।